আহলে হাদিস আন্দোলন যে দাওয়াতটা দেয়, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এখানে হচ্ছে সফলতা, এখানে হচ্ছে নিশ্চিত সফলতা। আমাদের রাজনীতি হবে এদেশের মুসলমানের রাজনীতি হবে, গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি না, ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার রাজনীতি, ওহির বিধান প্রতিষ্ঠার রাজনীতি। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে যেভাবে বলছেন, ফাত্তাবিনি আহাদিকা সিরাতান সাবিয়্যা, আপনি আমার অনুসরণ করেন, আমি আপনাকে সোজা রাস্তা দেখাবো, সরল সঠিক পথ দেখাবো। সম্মানিত উপস্থিতি, শয়তানের পূজা করা যাবে না। শয়তানের পূজা আর আল্লাহর আনুগত্য একসাথে চলতে পারে না। আমরা যদি শয়তানের পূজা করি দুনিয়াতে, হ্যাঁ, আপনি যতক্ষণ শ্বাস আছে, যতক্ষণ জীবন আছে, আপনি ততক্ষণ করতে পারবেন। যখন আপনার দেহ থেকে শ্বাস চলে যাবে, তখন আপনার আর কর্তৃত্ব দুনিয়াতে থাকবে না, নিশ্চিত থাকবে না। অতএব সেই দিন আসার আগেই আমরা জান্নাতের প্রস্তুতি নেই, জান্নাতের প্রস্তুতি নেই, জান্নাতের রাস্তায় হাঁটি, শয়তানের রাস্তাকে কবর দিয়ে আমরা জান্নাতের রাস্তায় আসার চেষ্টা করি। এটা হচ্ছে ইব্রাহিম ইসলামের জীবনের সংগ্রামী, এই ইব্রাহিম ইসলামের সংগ্রামী জীবনের এটা হচ্ছে মূল শিক্ষা। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম ইসলাম কত সুন্দরভাবে বাবাকে দাওয়াত দিলেন। ইব্রাহিম ইসলামের পিতা আজর যেহেতু প্রভাবশালী একজন ব্যক্তি তখনকার সমাজের, এই দাওয়াত ছিল একবারে বিপরীত। এই দাওয়াত যদি গ্রহণ করে তাহলে ইব্রাহিম ইসলামের বাবার প্রভাব আর থাকবে না। আর এই দাওয়াতের কথা যদি রাষ্ট্র পর্যন্ত চলে যায়, নমরুদের দরবারে যদি চলে যায় যে তোমার নমরুদের আদর্শের বিরুদ্ধে ইব্রাহিম কথা বলছে, তখন বাবার কর্তৃত্ব থাকবে না। এই জন্য ইব্রাহিম ইসলামের পিতা আজর তিনি দাওয়াতকে একবারে সূচনাতে বন্ধ করার জন্য ধমক দিলেন। পিতা নম্রভাবে ভদ্রভাবে দাওয়াত দিলেন, আর বিপরীতে বাবা ধমক দিলেন। কেন? ইব্রাহিম এখনো আজরের ঘরে খায়, আজরের ঘরে ঘুমায়। ইব্রাহিম ইসলাম বাবা বুঝাতে যাচ্ছেন, আমার ঘরে খাও, আমার ঘরে ঘুমাও, আর আমার আদর্শের বিরুদ্ধে কথা বলো, আমার মূর্তির বিরুদ্ধে কথা বলো। আর ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? হ্যাঁ, দেখেন কিভাবে আল্লাহ সেটা কুট করে গেছেন। বাপের মানসিক অবস্থা আল্লাহ তুলে ধরছেন। আমার মূর্তিদের থেকে তুমি কি মুখ ফিরিয়ে নিচ্ছ? লাইল্লাম তানতাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি যদি এই দাওয়াত বন্ধ না করো, পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে ফেলবো, তোমাকে রজম করা হবে, আমার বাড়ি থেকে তুমি চলে যাও। বাপে তার বাপের পাওয়ার দেখালো, যে পাওয়ার আমরা অনেক সময় পিতা ছেলের উপর প্রয়োগ করি। হ্যাঁ, রাগ করার পর আমরা প্রয়োগ করি না? ইব্রাহিম সাল্লাম পিতা সেই কাজটাই বলল, বাপের বাহাদুরি দেখালো যে আমার সামনে দিকে তুই চলে যাও, এই ঘরে থাকলে পাথর মারা হবে। ইসলামের শিক্ষা কি? টিট ফর ট্যাট, চিমটা দিলে খামড়া দিতে হবে না, এটা ইসলামের শিক্ষা না। ভারতের মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, আমাদের দেশের বা মুসলমানরা কত শান্তিতে আছে, কারণ ইসলাম সে অধিকার দেয় না। আপনি চিন্তা ভাবনা করছেন? আপনি হাত তুলতে পারবেন না অন্যায়ভাবে। এই ট্যাক্সে অমুসলমানরা, এই রাষ্ট্রে অমুসলমানরা ট্যাক্স দিয়ে বসবাস করে। হাত তুললে জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাওয়া যাবে, আল্লাহ রাসূল বলে দিয়েছে। এই একটা রাসূল সাল্লামের একটা অমীয় বাণী সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর মুসলমানরা, আজকে পৃথিবীর মুসলমানদের কাছে অমুসলমানরা নিরাপদ, শুধু রাসূল সাল্লামের একটা বাণীর কারণে। অন্যায়ভাবে হাত তোলা যাবে না। সম্মানিত উপস্থিতি, কিন্তু মুশরিকরা যুগে যুগে, মূর্তি পূজকরা যুগে যুগে হুমকি দিছে, পাথর মেরেছে, রক্তাক্ত করেছে। এটা ইতিহাসের শুরু থেকেই আমরা বুঝতে পারছি। ইব্রাহিম ইসলামের পিতা হুমকি দিলেন, পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে দিব, হ্যাঁ, আমার বাড়ি থেকে তুমি চলে যাও। কিন্তু ইব্রাহিম ইসলাম কি জবাব দিলেন? قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। ইব্রাহিম ইসলাম বাবার জন্য দোয়া করলেন, শান্তি কামনা করলেন। হ্যাঁ, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমার রব বড়ই মেহেরবান। হ্যাঁ,
আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবো, আমার রব বড়ই মেহেরবান। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে দাওয়াতি কাজ করার পরে এই দাওয়াতটা এখন সমাজে নিয়ে আসলেন। দাওয়াত দেওয়াই হচ্ছে একজন মুসলমানের প্রধান কাজ। দাওয়াতকে বিজয় করা এই দায়িত্ব আমাদের না, এটা মনে রাখবেন। দাওয়াতকে বিজয় করা, বিজয় সাধন করা, বিজয় করতে গিয়ে প্রেসার ক্রিয়েট করার দায়িত্ব আমাদের না। হকটা মানুষের সামনে উপস্থাপন করাই হচ্ছে আমাদের কাজ। আর দাওয়াতকে বিজয় করার দায়িত্ব একমাত্র আল্লাহ। আল্লাহ চাইলে বিজয় দান করবেন, আল্লাহ না চাইলে এইভাবেই চলবে। কিন্তু বিজয়ী করার জন্য, বিজয়ের জন্য কোনো অনৈতিক রাস্তা হাঁটা যাবে না, এই সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে দাওয়াত দেওয়ার পরে আবার বাহিরে আসলেন, সমাজের মানুষের কাছে দাওয়াত দিচ্ছেন। ফামা জান্নুকুম বিরাব্বিল আলামিন আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন ফামা জান্নুকুম বিরাব্বিল আলামিন। তোমরা আল্লাহকে বাদ দিয়ে মিথ্যা উপাস্য তাদেরকে চাচ্ছ, তাদেরকে কামনা করছো, তাহলে বিশ্বপতি সম্পর্কে তোমাদের আইডিয়া কি? ইব্রাহিম আলাইহিস সালাম আরো বলছেন, এটা কোন সময় বলছেন? কওমের কাছে যখন দাওয়াতটা স্পষ্ট করলেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তুর পূজা করে যেটা কোনো উপকারে আসে না, ভালো মন্দ করার ক্ষমতা নাই, তখন কওমের লোকেরা চিন্তা ভাবনা করলো ইব্রাহিম তো আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে। ইব্রাহিমের ব্রেন ওয়াশ করতে হবে। এখন ব্রেন ওয়াশ করবে কিভাবে? বৎসরে এরা একবার মেলায় যেত, ওই মেলার সময় এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে অফার দিছে যে তুমিও আমাদের সাথে মেলায় চলো। মেলার আয়োজন কারা করে? ভোগবাদে যারা বিশ্বাসী, বস্তুবাদে যারা বিশ্বাসী, এরাই কিন্তু মেলার আয়োজন করে। তাহলে যুগে যুগে বস্তুবাদীরা, ভোগবাদীরা দুনিয়ায় আনন্দ উপভোগ করার জন্য এরা মেলার আয়োজন করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে অফার দেওয়া হলো তুমি আমাদের সাথে চলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এখানে এসে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে 3টা মিথ্যা কথা বলছিলেন। এখানে এসে তিনি তাদেরকে যে কথাটা বলেন সেটা কি? ফানাজারা নাজরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। তারকার দিকে তাকালেন, তারকার দিকে তাকিয়ে তিনি বললেন যে আমি অসুস্থ। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। এখন অসুস্থ মানুষদের মেলায় যাবে না, মানে কৌশল করলেন যাতে এরা চলে যায়। আর ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরিকল্পনা তখন ছিল, কেন তিনি এই কথা বললেন। তার পরিকল্পনা হচ্ছে ভক্তি যেখানে অন্ধ, যুক্তি সেখানে অত। আপনি অন্ধভাবে যদি কাউকে মানেন, যুক্তি দিয়ে তখন কাজ হয় না। পীর সাহেব যদি একটা ষাঁড় গরুকে বলে গাভী, তখন আপনি এটা গাভী মনে করবেন, আপনি যেহেতু পীর সাহেব বলছেন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বুঝাচ্ছেন মূর্তির অসরতা, কিন্তু তাদের বিবেক শানিত হচ্ছে না। এখন বিবেককে শানিত করার জন্য, জাগ্রত করার জন্য তিনি চিন্তা ভাবনা করছেন যে জাতির লোকেরা আল্লাহকে বাদ দিয়ে মিথ্যা উপাস্যের পূজা করে ওই মূর্তিগুলাকে ভেঙে একবারে চৌচির করে ফেলতে হবে। ইব্রাহিম তো একা, আর সুযোগ করছেন কওমের লোকেরা যখন এই মন্দির থেকে বেরিয়ে যাবে, এলাকা থেকে বেরিয়ে যাবে, তখনই এই কাজটা করতে হবে। এই জন্য বলছেন ফানাজারা নাজরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। যখন কওমের লোকেরা অফার দিল আমাদের সাথে মেলায় চলো, তখন তিনি বলছেন আমি অসুস্থ। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। তখন কওমের লোকেরা কি করছে?
পিঠ দেখাইয়া ইব্রাহিমকে এরা মেলায় চলে গেছে। তখন ইব্রাহিম সালাম মন্দিরে ঢুকছেন, ফারাগা ইলা আলিহাতিহিম। আপনি আবার এই কোরআনের আয়াত শোনার পরে হিন্দুদের মন্দিরে ঢুইকা মূর্তি ভাঙেন না, এটা কিন্তু আমরা বলতেছি না, এটা করা যাবে না। দাওয়াত দিতে পারবেন, ইসলামের শিক্ষা আপনাকে উদ্ভাসিত হতে হবে। তিনি নবী, কাউমের নবী, ওই কাউমের নবী, ওই কাউমের জন্য পাঠাইছেন, ওই কাউমকে আল্লাহ মূর্তি মুক্ত করার জন্য পাঠাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে ঢুকছেন, ফারাগা ইলা আলিহাতি, মানে দেবতার এলাকায়। বিশাল বিশাল মূর্তি, যেভাবে ভারতবর্ষের মুসলিম শাসক গজনির সুলতান মাহমুদ, তার 16তম অভিযান ছিল সোমনাথ অভিযান। তিনি যখন মন্দিরে ঢুকলেন, দেখলেন যে বিশাল বিশাল মূর্তি। ঢুকেই তিনি কি করছেন, বড় মূর্তির নাকটাকে এক ঘুষিতে, মানে এক আঘাতে ধ্বংস করছেন। যে মূর্তির নাক হচ্ছে ইতিহাসের ভাষায় 6 গজ, একটা মূর্তির নাক হচ্ছে 6 গজ। তো মূর্তির নাক কত হাত, তাহলে এটা কত বড় মূর্তি আপনি চিন্তা করেন। সুলতান মাহমুদের কথা বলছে। কেন সুলতান মাহমুদ মূর্তি ধ্বংস করলেন? হিন্দু ঠাকুররা প্রপাগান্ডা শুরু করছে, এই পর্যন্ত সুলতান মাহমুদ 15 বার ভারত আক্রমণ করছেন, আর এবার দেবতার এলাকায় ঢুকছেন। এখন দেবতাদের গজব সুলতান মাহমুদের বাহিনীর উপর পড়বে, সুলতানের উপর পড়বে। দেবতাদের গজব, দেবতাদের কোন পাওয়ার আছে? কোন পাওয়ার আছে? মূর্তির কোন পাওয়ার আছে? হাত ছিল আগে 10টা, এখন বানাইছে 50টা। লাখ লাখ হাত থাকলে তো দুর্গার কোন পাওয়ার হইব? দুর্গা দেবীর কোন পাওয়ার হবে? হ্যাঁ, হাত খালি বাড়ে কিন্তু শক্তি বাড়ে, হাত বাড়লেই শক্তি বাড়বে। তো সুলতান মাহমুদ মন্দিরে ঢুকে ওই বড় মূর্তির নাক ভাঙছেন। কেন?